তোমরা যারা উপবৃত্তি ২৬-এর শিক্ষার্থীরা রয়েছ, তোমাদের জন্য নতুন নির্দেশনা ও শর্ত প্রকাশ করেছে শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু যারা নতুন নির্দেশনা ও শর্ত জানিয়েছে, যেই বিষয়গুলো তোমাদের সবার জানা খুবই জরুরি। শিক্ষার্থীরা না হলে তোমরাই অসুবিধায় পড়বে। দেখো, তোমাদের উপবৃত্তি দেয়া ২৬-এ যে নতুন নির্দেশনা তারা জানিয়েছে যে তোমরা যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়ো এবং যারা দ্বাদশ শ্রেণী বা সমমান পর্যায়ে রয়েছে কলেজে, তারা উপবৃত্তি তালিকাভুক্ত শিক্ষার্থীদের যদি শর্ত পূরণ না হয় বা অযোগ্য মনে হলে তাদেরকে কিন্তু বাদ দেয়া হবে। অর্থাৎ তোমাদের কিছু নতুন শর্ত দিয়েছে, সেই শর্তগুলো তোমরা যদি পূরণ না করতে পারো তাহলে কিন্তু তোমাদের উপবৃত্তির তালিকা থেকে বাদ দেওয়া হবে, এটাই জানানো হয়েছে। অর্থাৎ কি নতুন শর্ত তোমাদের দেয়া হয়েছে দেখো, তোমাদের যে শর্তগুলো পূরণ না হলে বাদ পড়বে তার ভিতরে রয়েছে হলো, তোমার পরীক্ষায় যদি তুমি ৪৫ নাম্বারে কম পাও, অর্থাৎ ৪৫% নাম্বার যদি কম পাও, তাহলে তোমাদের কিন্তু উপবৃত্তি লিস্ট থেকে বাদ দেয়া হবে। ৭৫% কম যদি তোমার ক্লাসে উপস্থিত থাকে, তাহলেও কিন্তু তোমাদের উপবৃত্তি লিস্ট থেকে বাদ দেয়া হবে, এটা জানানো হয়েছে। সেই সাথে আরও জানানো হয়েছে, কোনো শিক্ষার্থী বিবাহিত হলে তাকেও কিন্তু এই উপবৃত্তি লিস্ট থেকে বাদ দেয়া হবে। আরেকটি বিষয় জানিয়েছে, অন্যান্য কোনো কারণে যদি উপবৃত্তি প্রাপ্তি থেকে অযোগ্য মনে হলে তাদেরকে কিন্তু উপবৃত্তি থেকে বাদ দেয়া হবে। অর্থাৎ এই ৪টা শর্তের কথা কিন্তু জানানো হয়েছে নোটিশে। শিক্ষার্থীরা, তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের উপবৃত্তি ২৬-এ কবে বাদ দেবে। দেখো, তারা বলেছে আগামী ৫ এপ্রিলের মধ্যে এইচএসপি বা এম সফটওয়্যার, যেটার মাধ্যমে তোমাদের উপবৃত্তি টাকা দেয়া হয়, এটার মাধ্যমে তোমাদের এটাকে নিষ্ক্রিয় করে দেবে তারা। অর্থাৎ তোমাদেরকে বাদ দেয়া হবে ৫ এপ্রিলের মধ্যে, যাদের এই শর্তগুলো পূরণ হবে না। তো দেখো, তোমাদের উপবৃত্তি যারা ২৬-এ বাদ দিলে তোমাদের কি হবে। দেখো, যাদের একবার বাদ দেওয়া হবে বা নিষ্ক্রিয় করা হবে, ওই শিক্ষার্থীকে আর কখনোই সক্রিয় করার সুযোগ থাকবে না। অর্থাৎ তোমরা যারা একবার এই উপবৃত্তি লিস্ট থেকে বাদ পড়ে যাবে, তারা আর কখনোই কিন্তু কোনো উপবৃত্তির সুযোগ পাবে না। শিক্ষার্থীরা, এটাই তারা জানিয়ে দিয়েছে। তোমাদের করণীয় কি? দেখো, তোমাদের মাধ্যমিক স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে তোমাদের অনেক স্কুল ইতিমধ্যে তথ্য চাচ্ছে। যদি তথ্য চেয়ে থাকে, সেই স্কুলগুলোতে তোমরা দ্রুত তোমাদের স্কুলের অফিসে গিয়ে তথ্য জমা দিয়ে দিবে। অনেক কলেজেও ইতিমধ্যে তথ্য চাচ্ছে। যদি কলেজগুলোতে তথ্য চেয়ে থাকে, তোমাদের কলেজগুলোতে ভিত্তি শাখা বা কলেজের যে অফিসে রয়েছে সেখানে গিয়ে তোমাদের তথ্যগুলো জমা দিতে হবে উপবৃত্তি সংক্রান্ত। আর তোমরা অবশ্যই তোমাদের স্কুল এবং কলেজে যে নোটিশটা রয়েছে এখানে খেয়াল রাখতে হবে, কারণ অনেক কলেজ এবং স্কুলে কিন্তু উপবৃত্তি সংক্রান্ত নোটিশ দিবে। শিক্ষার্থীরা, তো এই বিষয়টা তোমরা খেয়াল রেখো। আর এই বিষয়টা অনেকেই জানা যায়, বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। তোমার মন্তব্যটা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।